আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি। আজকে আমাদের বাগান বিলাসের গাছে একটি নতুন মেহমান এসেছে, প্রজাপতি। এই মেহমানগুলো সাধারণত সকাল টাইমে দেখা যায়। এরা হচ্ছে ফুলকে পরাগায়ন করতে আসে এবং তারা মধু সংগ্রহ করে। আর হচ্ছে এরা আসলে পরাগায়ন করার কারণে সেই ফুল গাছে বীজ চলে আসে। তাই এই যে এরা আসলে উপকারকারী হচ্ছে প্রাণী। এরা আমাদের হচ্ছে ফুলের গাছকে, ফলের গাছকে পরাগায়ন করে এবং ফুল থেকে বীজে চলে আসে। আবার ফলের গাছে যদি পরাগায়ন করে তো ফলের গাছে ফুল থেকে ফলে পরিণত করে। তো এরা হচ্ছে প্রজাপতি, উপকারকারী। তো এরা সব সময় আমাদের প্রকৃতির কিছু না কিছু উপকারে আসে এবং কিছু না কিছু উপকার করতেই থাকে। আর এদের আসলে এরা এভাবেই আসলে কোথাও না কোথাও স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। কিছু কিছু কাজ করে, যেগুলো হচ্ছে তারা কোনো প্রাণী অপেক্ষা করে, পোকামাকড়ের অপেক্ষা করে, আর কিছু পরাগমন করে থাকে। তো এই কারণে এইসব প্রাণীগুলো সকাল ছাড়া বিকাল টাইমে আসলে দেখা যায় না। তো আজকে হঠাৎ চোখে পড়লো, তাই ভাবলাম যে একটি ভিডিও করে রাখি। তো এদেরকে এরা সকালেই বেশি দেখা দেয়। বিকালে এর জন্য আমরা বলি যে সন্ধ্যার পরে আপনারা বিষ প্রয়োগ করলে সন্ধ্যার পরে আসলে বৃষ্টি প্রয়োগ করবেন। বৃষ্টি যদি সন্ধ্যার পরে প্রয়োগ করেন তবে এদের জন্য কোনো ক্ষতিটি হয় না। তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবং হচ্ছে অনেক সময় ধরে তারা দেখা যাচ্ছে যে এক জায়গাতে স্থিরভাবে আছে। কত কাছে নিয়ে গেছি মোবাইল দেখুন, তারপরেও হচ্ছে সে এখন পর্যন্ত অপেক্ষায় আছে, অপেক্ষায় করছে। এদেরকে আপনারা কালারটি দেখুন, তার কালারটিও বেশ চমৎকার। এতটাই সুন্দর তাদের কালার, প্রকৃতির কালার। কী রূপে সাজে আল্লাহ তাদেরকে। এবং হচ্ছে অনেকক্ষণ ধরে আমি মোবাইলটি তার কাছেই নিয়ে রেখেছি, এরপরেও সে কোনো কিছু করে না, লড়াচড়া করে না, অপেক্ষায় আছে। আর যে এরা হচ্ছে খুব স্থির প্রাণীদের ভিতরে একজন। যদি তারা অপেক্ষা করে তাহলে খুব স্থিরভাবেই থাকে। এখন পর্যন্ত তাদের স্থিরতাটা দেখুন, কত কাছে আমি মোবাইলটি দিয়ে গেছি, তারপরেও হচ্ছে সে লড়াচড়াও করছে না, অপেক্ষাও করছে না। আর দেখি একটু লড়ানোর একটু চেষ্টা করি, সে আসলে কি বলছে। উড়ে যাচ্ছে। ধন্যবাদ।